গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমার থালা রেডি, মানে খাবার নিয়ে বসে গেছি। আর এখানে ছেলের থালাও বেড়ে নিয়েছে, কিন্তু দেখো আমার ছেলের পাতে কিন্তু কোনো কিচ্ছু দিইনি, কারণ উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, সেটা তো ছেলে খাবেই না। আর এখানে দেখো রুই মাছ রান্না করেছি, এটাও আমার ছেলে খাবে না। আর এখানে চিকেন করেছি, ছেলে শুধু এই চিকেন দিয়েই খাবে, সেই কারণে ওর থালায় আমি কিছু দিইনি। আর এখানে দেখো আমার শাশুড়ি বসে রয়েছে, মানে অমাবচি লেগে গেছে যেহেতু, উনি সোফার মধ্যেই খেয়ে ঠেয়ে বসে থাকে, একটুকুও মানে শোয় না, উনি বসেই থাকে। তো এখন চেয়ারের বসেই এখানে কথা বলছে। আর ছেলেকে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, ছেলেকে বললাম যে একটু খা, মাছ এক পিস অন্তত দিই। তো বলছে না, আমি মাছ খাবো না, আমাকে তুমি শুধু চিকেন দিয়েই দাও। আর উচ্ছে আলু সেদ্ধ তো ছেলে মোটেও পাতে নেয় না, যদিও মা ভাজা করি চাকচাক করে, তাও হয়তো 2-4 পিস খাওয়ানো যায়। তো কোনোভাবেই ওকে আর চিকেন হলে অন্য কিছু আর পাতে নেয়ও না। তো ছেলেকে আমি চিকেন দিয়েই খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো ছেলে খাচ্ছে, ছেলেকে কবে থেকেই বলছি যে বাবা তুই একটু সেলুনে যা, চুলগুলো অন্তত একটু ছোট করে আয়, কিন্তু কে শোনে কার কথা। খেতে খেতে দেখো চোখে মুখে ছেলের চুল এসে পড়ছে, হাত দিয়ে ধরে ধরে খাবে, তবুও মানে সেলুনে কিছুতে ওকে পাঠানো যাবে না। তো মানে কি বলবো, কি যে এগুলো, মানে আজকালকার ছেলেদের এই ফ্যাশন, মানে কিছুতেই ওকে আমি সেলুনে পাঠাতে পারছি না, যে কিছুটা একটু ছোট করে আয়। তো না, এখন আমি কাটবই না, আমি কিছুদিন বাদে কাটবো, এই বলে বলেই মানে রোজ মানে ছেলের সাথে এই নিয়ে আমার হচ্ছে যে তুই সেলুনে যা।